উপজেলার বিভিন্ন উপজেলা থেকে যারা প্রতিনিধি হিসেবে এসেছে তাদের উপস্থিতি বলে দেয় আগামী নোয়াখালী জেলা গণ অধিকার পরিষদের আমাদের প্রতীক গণমানুষের প্রতীক কাকের। আজকে আমরা এই অবস্থানে যখন এসেছি, এই অবস্থান কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই। আমাদের বিভিন্ন উপজেলায় ঈদের দিনে আমাদের সহযোদ্ধারা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। সাধারণ রাজ্যের ঈদের দিনে আমার ভাইদের রক্তে বঞ্চিত হয়েছিল। হাতিয়াতে ভূমিদস্যু জলদস্যু মোহাম্মদ আলীর নেতৃত্বে আমার ভাইদেরকে চরমভাবে পিটিয়েছিল। উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে, রাজুর নেতৃত্বে তাদেরকে পিটিয়ে রুমের ভিতরে বন্ধ করে আরেকটা আপনারের মতো ঘটনা তারা ঘটাইতে চেয়েছিল। আজকে তারা মাঠে নাই, তাদের নেত্রী পালাইছে ভারত। তারাই আজকে বিভিন্ন ধরনের গর্তে লুকাইছে। এতদিন পর্যন্ত পোস্ট করেছিল দলে দলে খবর দেয়, এক দফার খবর দেয়, এখন তারাই খবরে ঢুকে গেছে। আমরা তাদেরকে বলতে চাই, যারা আজকে গুজব লীগ হয়ে ফিরে এসেছে, যারা আজকে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে, বিভিন্ন দলের ভিতর বিভেদ ঘটিয়ে, আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিভেদ ঘটিয়ে, আমি প্রত্যেকটা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবর্গকে সবিনয় অনুরোধ জানাবো, এই সন্ত্রাসী নৈরাজ্যশীল গুম খুনের দোষর আওয়ামী লীগের কোন মদতে আমরা আমাদের ঐক্যের বিভাজন করানো যাবে না। আমরা সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে করে আমরা একটি স্বাধীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব আমাদের সারা বাংলাদেশে। আমি স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই হল রুমে এতজন মানুষ নির্ভয়ে উপস্থিত হতে পেরেছি। এই উপস্থিত হওয়া সহজ ছিল না, কারণ জুলাইয়ের সেই রক্তাক্ত দিনগুলো আমি এখনো বলি নাই। প্রতিটা দিন মামলার ভয়ে, গুণের ভয়ে কি পরিমাণ নির্গুম রজনী কাটিয়েছি সেটা আমি জানি। 1 তারিখে 1 আগস্ট অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল, হয়তো ভেবেছিলাম আর ভালোভাবে হাত বানিয়ে ফিরতে পারবো না। সবার দোয়ায় আমি মুক্ত হয়েছিলাম। এই মুক্ত হয়ে নয়, তারা আমাদের হাজারো ভাইকে গুম করে পুড়িয়ে মেরে অবৈধ ফ্যাসিস্ট হাসিনা তার গদি ধরে রাখতে চেয়েছিল। কিন্তু একসময় মানুষ বলতো যে আপনি একজন কথা বললে কি হবে। আমার মা বলতো, বাবা তুই আমার ছেলে, তোর বাবা নাই, তোর যদি কিছু হয় আমরা কি করবো, তোর একজনে বললে কি হবে। আজকে আমি বলেছি, মা একজন একজন করতেই আমরা লক্ষ্য হব, লক্ষ্য হতে হতে আমরা কোটি হব। সেই কোটি হয়েছে 2024 সালে। হাসিনা দেশ থেকে লাঞ্ছিত হয়ে পালিয়ে বেড়েছে ভারতে। তো ভারত যাদের নানার বাড়ি, তারা চেয়েছিল যখন গুন গুন করে লাশ পুড়িয়ে ছাত্রদের লাশের উপর দিয়ে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। যখন তারা ব্যর্থ হয়েছে, তার নানার বাড়িতে গিয়ে ভারতের সকল বাঁধ খুলে আমাদেরকে ডুবিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই। বাংলাদেশের অপর জনতা, স্বাধীনতাকামী দেশপ্রেমী মানুষ এই 24-এর বন্যায় ঝাঁপিয়ে পড়েছিল। আমরা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রাণের গাড়ি এই পরিমাণে এসেছে, সেই পরিমাণ মানুষও নাই। আমরা দেশপ্রেমী, যার কারণে কোনোভাবে আমাদেরকে পানিতেও মারা যাবে না। বাঙালি উঠে দাঁড়াবেই। এই বাংলাদেশ অনুর ভবিষ্যৎ